ডিজিটাল দুর্গাপুর। বাংলার 12 জন পদক বিজয়ী হন। পশ্চিমবঙ্গ 4টি গোল্ড, 12টি সিলভার এবং কিছু ব্রোঞ্জ পদক পায়। এর মধ্যে 4টি গোল্ড, 9টি সিলভার পদক দুর্গাপুরের খেলোয়াড়রা অর্জন করেন। দুর্গাপুরের কিক বক্সিংয়ে প্রশিক্ষক ফিরোজ খানের প্রশিক্ষণে ছাত্র ইমরান কায়েম 1টি গোল্ড, 1টি সিলভার এবং পাশাপাশি ফিরোজ খান নিজেই 1টি গোল্ড, 1টি সিলভার জয় করেন। এছাড়াও রূপঙ্কর রায় এবং গুরুন সিং গোল্ড পদক পান। এই সাফল্যে খুবই খুশি দুর্গাপুরবাসী। ফুল মিষ্টি সহযোগে দুর্গাপুর রেল স্টেশনে বরণ করার জন্য হাজির হন দুর্গাপুরবাসী। সকালে রাজধানী এবং দুপুরে পূর্বা ট্রেনে খেলোয়াড়রা দুর্গাপুরে ফেরেন। এই প্রসঙ্গে কি বললেন ওয়াকাও ইন্ডিয়া কিকবক্সিং প্রশিক্ষক ফিরোজ খান এবং ওনার ছাত্র ইমরান কায়ুম, আসুন শুনে নেই। দুর্গাপুর লেখা বোঝদা কিক বক্সিংয়ে দুর্গাপুর গর্ব আপনি এই দীর্ঘদিন ধরে বিভিন্ন পদক জয় করে নিয়ে আসছেন। আজকেও আপনারা রাজধানীতে এলেন এই মুহূর্তে দুর্গাপুরে। কী কী জয় করলেন আজকে, কী কী জয় করে নিয়ে এসছেন? এই মুহূর্তে এটা সত্যি আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার যে সারা কেবলমাত্র দুর্গাপুর নয়, পশ্চিমবাংলা থেকে টোটাল 12 জন খেলোয়াড় 5th ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশনের পক্ষ থেকে যে ওপেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছে দিল্লিতে কেডি যাদব স্টেডিয়াম ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে গত 4 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। সেই টুর্নামেন্টে আমাদের 12 জন বেঙ্গল থেকে পার্টিসিপেট করেছিল। তার মধ্যে 4টি গোল্ড এসছে এবং বাকি 12টি সিলভার এসছে। তার মধ্যে 9খানা যে সিলভার এসছে সেটা আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমাদের দুর্গাপুর প্লেয়াররা সেটা অর্জন করেছে এবং 4টে যে গোল্ড এসছে সেই 4টাও গোল্ড আমাদের দুর্গাপুরবাসীরাই দুর্গাপুরের প্লেয়াররা সেটা অর্জন করে নিয়ে এসছে। এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার। আর প্রশিক্ষণে তারা ছাত্রছাত্রীরা তৈরি হয়েছে, আর দিল্লি থেকে আপনারা এলেন, আর সাথে কে রয়েছে আপনার? সাথে আমার সঙ্গে আমার স্টুডেন্ট আছে ইমরান কায়ুম, সে একটা গোল্ড এবং একটা সিলভার নিয়ে এসছে। ঠিক তেমনই আমিও একটা গোল্ড এবং একটা সিলভার নিয়ে এসেছি। আমরা প্রত্যেকেই ভালো খেলেছি এবং ভালো পারফরমেন্সের ফলে আমরা এত ভালো একটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি। আগামী দিনে আরও সাফল্য করে উঠুন এই আশা করবো। কী বলবেন আজকে বিজেতা হওয়ার পর? ফিরোজ স্যার ট্রেনিং দিয়েছেন, ফিরোজ স্যারের ট্রেনিংয়ে আমরা যেটা করেছি আর ভালো লাগছে খুবই। এটা তো কমব্যাট স্পোর্টস, টাফ গেম, পরিশ্রম করতে হয় প্রচুর, খাওয়া দাওয়ার উপর যত্ন নিতে হয়, শরীরের উপর যত্ন নিতে হয়। ভালো লাগছে খুবই। আগামী দিনে কি আরও? হ্যাঁ, আশা আছে। না, এটা ইন্টারন্যাশনাল লেভেলেরই খেলা ছিল। হ্যাঁ হ্যাঁ, এরপর ওয়ার্ল্ড কাপ আছে, ইটালিতে আছে। হ্যাঁ, পার্টিসিপেট তো আমরা করতে পারবো, কিন্তু অনেক ফিনান্সিয়াল ব্যাপার থাকে, 5-7 লাখ টাকার ব্যাপার। যদি সেরকমভাবে জোগাড় করতে পারা যায় তাহলে যাওয়ার চেষ্টা করব। কোনো লিখিত আবেদন করবেন না প্রশাসক মহলে যে আমরা ইতালিতে যেতে চাই? চেষ্টা করে দেখব, যদি কোনো রকমভাবে স্পন্সরশিপ জোগাড় করতে পারি তাহলে যাওয়া যেতে পারে।